আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে যে কিউট কম্প্যাক্ট ছোট্ট একটা অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন, এই অ্যাম্পলিফায়ারটির বানানোর জন্য আমাদের কাছে কিছু মালামাল পাঠিয়েছিল রানা ভাই, এবং তার কিছু রিকমেন্ডেশন ছিল। সেসব অনুযায়ী আমরা অ্যাম্পলিফায়ারটিকে তৈরি করে দিয়েছি, এবং তিনি যে মালামালগুলো পাঠিয়েছিল সেগুলো আমি এই ভিডিওটির সাথে অ্যাড করে দিব। তিনি কী কী মালামাল পাঠিয়েছিল, আশা করি সেই ভিডিওটা আপনারা দেখলে একটা ধারণা পেয়ে যাবেন অ্যাম্পলিফায়ারটি বানাতে কেমন খরচ হয়েছে এবং অ্যাম্পলিফায়ারটি বানাতে কী কী কম্পোনেন্ট আমরা ব্যবহার করেছি সব কিছু আপনাদেরকে দেখাবো, এবং সাউন্ড টেস্ট করে দেখাবো আজকের অ্যাম্পলিফায়ারটির পারফরমেন্স কেমন দিচ্ছে। তাই অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি সবার প্রথম দেখে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলি, আমরা নিয়মিত এই ধরনের অ্যাম্পলিফায়ারগুলো তৈরি করে থাকি। আমরা বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ারকে কাস্টমাইজ করি এবং আমাদের নিজস্ব কিছু সার্কিট রয়েছে, সেসবগুলো দিয়ে অ্যাম্পলিফায়ারগুলোকে তৈরি করে থাকি। তো এই বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ারের ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পান। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো বন্ধুরা, এই অ্যাম্পলিফায়ারটির ভিতরে আমরা কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি, এর ভিতরে ফিনিশিং কেমন হয়েছে ইত্যাদি বিস্তারিত বিষয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অ্যাম্পলিফায়ারটি কাস্টমার ভাই আমাদের কাছে যে অবস্থায় পাঠিয়েছিল মালামালগুলো, সেগুলো একবার আপনারা চোখ বুলিয়ে নিন, তাহলে আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো কী কী সমস্যা ছিল বা কী কী কম্পোনেন্ট আমরা এক্সট্রা অ্যাড করেছি, সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই ভিডিওটা দেখে নিন প্রথমে। তো বন্ধুরা, ফাস্ট ফরওয়ার্ড মুডে আপনারা হয়তো বুঝতে পেরেছেন কাস্টমার ভাই আমাদের কাছে কী কী মালামাল পাঠিয়েছিল এবং সেগুলোর অবস্থা কী ছিল। তো এখন আমি আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেবো অ্যাম্পলিফায়ারটিতে আমরা কোথায় কী কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং কেন ব্যবহার করেছি। তো সর্বপ্রথমে যেটা দেখতে পাচ্ছেন, অ্যালকাবন শিট রয়েছে সামনে একটা। এটা কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন ছিল যে আমাকে একটা সিলভার কালারের অ্যালকাবন শিট লাগাই দিবেন, এবং সেটাতে যাতে আমার যে ভলিউমগুলো আছে সেই ভলিউমগুলোর মতন কালার হয়। তো দেখতে পাচ্ছেন ভলিউম নব যেগুলো পাঠিয়েছিল কাস্টমার ভাই, সেগুলোর কালারের সাথে আমরা একদম ম্যাচিং করে একটা অ্যালকাবন শিট লাগিয়ে দিয়েছি। আপনারা অনেক ভাইরা আমাদের অ্যাম্পলিফায়ারগুলো দেখে মনে করেন এগুলো হয়তো কম দামি বা অল্প টাকার মধ্যে রেডি হয়ে যাবে, আসলে বিষয়গুলো এরকম না। এটা একটা কাস্টমাইজ অ্যাম্পলিফায়ার। কাস্টমাইজ বলতে এখানটাতে যে কম্পোনেন্টগুলো চুজ করে রেডি করা হয়েছে এগুলো সবগুলোই এক্সপেন্সিভ। নর্মাল যেগুলো লোকাল মার্কেটে পাওয়া যায় সেগুলো থেকে অনেক বেশি এক্সপেন্সিভ। আপনারা যখন অ্যাম্পলিফায়ার একটা কাস্টমাইজ করতে যাবেন তখন আপনাদের অনেক টাকা খরচ আসবে। আপনারা নিজে যখন করবেন তখন জিনিসগুলো বুঝতে পারবেন। এখন ভিডিওতে তো অনেক কথাই বলা যায় কোনো একটা জিনিস দেখে, যে ভাই আমি এই জিনিসটা 5 টাকাতে কিনেছি, কিন্তু বন্ধুরা বাস্তবে দোকানে কিনতে গেলে দেখা যায় জিনিসটা পুরোটাই ভিন্ন। অনেক সময় যে জিনিসটা আপনারা দেখছেন সেই জিনিসটা নাও পেতে পারেন, অনেক হয়রানি হতে পারে আপনাদের, অথবা কিনতে যে প্রতারিত হতে পারেন। তো এগুলো জিনিস আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপর একটু যদি কমেন্টটা করতেন, তাহলে আমাদের অসুবিধাটা কম হতো। আপনারা আমাদের অসুবিধা করেন এক কথায়, যে কারণে আমরা সচরাচর সব কিছুর দাম জানাতে পারেন আপনাদেরকে প্রত্যেকটা ডিটেলস। কারণ অনেক ভাই আমাদের ভালো চায় না জিনিসগুলা। যদি আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করতেন, আমরা প্রত্যেকটা জিনিসের দাম কত, কোথায় থেকে কিনতে পারবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম। আমি যদি ভিডিওতে বলেও দিই যে ভাই আমি এই যে সুইচটা আছে এটা এই দোকান থেকে কিনেছি, তারপরে অনেক ভাই বলবে যে বাটপারি শুরু করেছেন ভাই, এটার দাম এত না। তো তাদের কারণে আমরা প্রত্যেকটা ডিটেলস দিতে পারি না আপনাদের। তবে কাস্টমার ভাই যারা রয়েছে তাদেরকে ফুল ডিটেলসগুলো দিয়ে দেওয়া হয়, তারপরে তারা পেমেন্ট করে সবগুলো দেখার পরে। তো এখানটাতে বাটপারি করার কোনো চান্স নাই। তো যে অ্যাম্পলিফায়ারটা দেখতে পাচ্ছেন কাস্টমার ভাই রিকমেন্ডেশন ছিল সামনে অ্যালকাবন শিট, সেটা দিয়েছি আমরা। একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ফিনিশিং দেওয়া হয়েছে, কোথাও স্পট নাই, একদম ক্লিয়ারভাবে যতটা সুন্দরভাবে তৈরি করা যায় ততটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছে আমাদের মুন্না ভাই। আর এই অ্যাম্পলিফায়ারটার বানানোর ক্রেডিট 90% হচ্ছে মুন্না ভাইয়ের। তাই অ্যাম্পলিফায়ারটি মুন্না ভাই কীভাবে তৈরি করেছে, মুন্না ভাইয়ের একটা ফেসবুক পেজ রয়েছে অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার, সেখানটিতে তিনি অ্যাম্পলিফায়ারটির বিষয়ে ভিডিও তৈরি করেছে। অ্যাম্পলিফায়ারটি কাটিং ছাটিং যা যা রয়েছে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবে। তো অবশ্যই অল অ্যাবাউট ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে দিবেন, সেখানটিতে অ্যাম্পলিফায়ারটি বানানো দেখতে পারবেন। এছাড়াও আমাদের যেগুলো প্রজেক্টগুলো তৈরি হয় সবগুলো মুন্না ভাই নিজে হাতে তৈরি করে এবং সুন্দরভাবে ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে। তার ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে দিলে সেখান থেকে আপনারা অ্যাম্পলিফায়ার বানানো শিখতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ব্র্যান্ডিং করেছি, এখানটাতে একটা স্টিকার রয়েছে, আপনারা চাইলে স্টিকারগুলো রিমুভ করে ফেলতে পারেন। আর যদি আমাদের প্রতি ভালোবাসা থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমাদেরকে প্রমোট করবেন স্টিকারগুলো রেখে। এখানটাতে যে ব্লুটুথ মডেলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক বড় সাইজে। এই ব্লুটুথ মডেলগুলো বাজারে হয়তো কিনতে পাওয়া যাবে না, তবে দারাজ থেকে কাস্টমার ভাই কিনেছিল হয়তো। তো ব্লুটুথ মডেলটা সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আছে, নয়েজ আছে, তবে নয়েজটাকে আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একটা অ্যাম্পলিফায়ার বানাতে গেলে গেইন কতখানি রাখলে অ্যাম্পলিফায়ার থেকে নয়েজ আসবে না, এসব বিষয়গুলো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো সবাই পারে না। যার কারণে দেখা যায় অ্যাম্পলিফায়ার বানালেই নয়েজ আসে, হামিং আসে। তো আমরা এই অ্যাম্পলিফায়ারগুলো 0%
নয়েজ বা 0% হামিং, ব্লুটুথ বাদে 0% হামিং গ্যারেন্টি দিয়ে এমপ্লিফায়ারগুলো এখন থেকে সেল করবো। আমরা কিছু এমপ্লিফায়ার তৈরি করেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন 12 ইঞ্চি কেবিনেটে আমরা এমপ্লিফায়ারটিকে তৈরি করেছি এবং ভলিউমের নবগুলো দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এখানে যে পাওয়ার সুইচটা রয়েছে এটার ভিতরে এলইডি জ্বলে। যখন আমি এমপ্লিফায়ারটা আপনাদেরকে চালু করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন এটার মানে জিনিসটা কেমন লাগে দেখতে। তো এই যে ভলিউমটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে মেন ভলিউম, এটা হচ্ছে ট্রিবল, সরি এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে মিড এবং এটা হচ্ছে ট্রিবল। তো এমপ্লিফায়ারটা আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এই যে ক্যাবিনেটটা রয়েছে দেখতে পাচ্ছেন 12 ইঞ্চি ক্যাবিনেট, এগুলো নর্মাল যে ক্যাবিনেট রয়েছে কম দামি সেগুলোর থেকে একটু দামি, তবে এগুলো অনেক মোটা, মানে আপনি যেমন টাকা দেবেন মার্কেটে তেমন মাল পাবেন। আর দেখতে পাচ্ছেন এখন যে কেবলটা রয়েছে, আমরা সচরাচর যে কেবলগুলো ব্যবহার করে থাকি হাই কোয়ালিটি 3 পিন এসি কেবল। দ্বিতীয়ত হচ্ছে এখানে PG7 সকেট লাগাই দিই যাতে এমপ্লিফায়ারটি যেই কেবলগুলো রয়েছে ভিতরে দেখতে খারাপ না লাগে এবং টাইট হয়ে থাকে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফিউজ বক্স রয়েছে, এখানটিতে দেখতে পাচ্ছেন RCA সকেট রয়েছে, এখানটিতে ব্লুটুথ অন অফ করার জন্য সুইচ রয়েছে। তো বন্ধুরা পিছনে যে 4টা পোস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের আউটপুট হবে। তো আউটপুটে শর্ট সার্কিট প্রোটেকশন থাকছে, কখনো যদি এমপ্লিফায়ার দুইটা তার শর্ট হয়ে যায় তাহলে এমপ্লিফায়ার প্রোটেক্ট মূল্য চলে যাবে। এখানটাতে আমরা স্পিকার প্রোটেকশন ব্যবহার করেছি আমাদেরটা, তো আমরা আপনাদেরকে সেটাও দেখাবো। এখানটিতে যে দুটা মানে সকেট দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনারা ইনপুট করতে পারবেন। তো আপনারা বলতে আমি কাস্টমার ভাইকে বুঝাচ্ছি, কাস্টমার ভাই আপনি ইনপুট করতে পারবেন। আপনারা যখন এমপ্লিফায়ার আমাদের কাছে অর্ডার দেবেন সেগুলোকে আমরা এইভাবে আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো আমরা কোথায় কী কী কানেকশন দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানটাতে ফ্যান লাগিয়ে দিয়েছি আমরা একটা হাই স্পিড ফ্যান। তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে এমপ্লিফায়ারটি খুলে দেখাবো, এমপ্লিফায়ারটি কেমন হয়েছে মানে লুকটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাই দিন। আরেকটা জিনিস আমরা আপনাদেরকে দেখাই না সেটা এখন দেখাই। তো বন্ধুরা এমপ্লিফায়ারটির উপর নাটগুলো খোলা রয়েছে, তো দেখুন এখন যেটা রয়েছে পিছনে প্রত্যেকটা আমরা ওয়াশার এবং নাট বোল্টগুলো সুন্দরভাবে লাগিয়েছি, খুঁড়াগুলো সুন্দরভাবে লাগিয়েছি, বড় খুঁড়া দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানটিতে খুঁড়াগুলোর মধ্যে ওয়াশার দিয়ে দিয়েছি যাতে এমপ্লিফায়ারটি লং লাস্টিং হয় এবং কুরিয়ারে পাঠানোর সময় যাতে ভেঙে যায় বা কোনো জিনিস খুলে যায় এরকম যাতে না হয়। আমাদের এমপ্লিফায়ারগুলো ড্যামেজ হয় এরকম খুব কম রিপোর্টই রয়েছে। এমপ্লিফায়ারগুলো পাঠানোর জন্য আমরা সুন্দরভাবে কুরিয়ারে যে প্যাকেজিং করে থাকি সেগুলো আমরা আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, আপনারা সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার অর্ডার করার পর আপনাদের হাতে এমপ্লিফায়ারগুলো পৌঁছায় কীভাবে। তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ারটি খুলে দেখাই এবং ভিতরে কী কম্পোনেন্ট ব্যবহার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন। বন্ধুরা এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা। তো এমপ্লিফায়ারটি কেমন লাগছে কেবল ম্যানেজমেন্ট অবশ্যই একটু কমেন্টে জানাইন। এমপ্লিফায়ারটির প্রত্যেকটা জিনিস মাউন্ট অথবা কাটিং রয়েছে, ক্যাবিনেটটা এই ট্রান্সফর্মার যেই প্রসেসগুলো রয়েছে সবগুলো মুন্না ভাই করেছে। আপনারা তার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সেখানটিতে আপনারা দেখতে পারবেন এখানটাতে কীভাবে এমপ্লিফায়ারগুলো তৈরি করা হয়। তো এই যে ট্রান্সফর্মারটা রয়েছে দেখতে পাচ্ছেন, ট্রান্সফর্মারটাকে আমরা সুন্দরভাবে কেটে একদম চকচকা করে রং করে দিয়েছি। ট্রান্সফর্মারটার হালাত খুবই খারাপ ছিল, কাস্টমার ভাই ট্রান্সফর্মারের যে পিছনের লেগগুলো থাকে সেগুলো বেঁকাই দিয়েছিল, এটা সোজা করতে যেও মানে অনেকটা সময় অপচয় হয়। দ্বিতীয়ত ট্রান্সফর্মারের যে উপরকারের কেসটা রয়েছে কেস থেকে মেন কোরটা নড়বড়া হয়ে গেছিলো, পরবর্তীতে সেটাকে সুন্দরভাবে লাগানো হয়েছে। এখানটিতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটাতে কাস্টমার প্রবলেম ছিল, প্রবলেমটা হচ্ছে সার্কিটের এক সাইড থেকে নয়েজ আসতো, দ্বিতীয়ত হচ্ছে ট্রানজিস্টরগুলোর এখানে পানি ফেলেছিল কাস্টমার ভাই, যার কারণে ট্রানজিস্টরের লেগগুলোতে জং ধরে যায়। এই মেন দুইটা ড্রাইভার ট্রানজিস্টর খুবই নড়বড়া হয়ে গেছিলো, সেগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি। এই যে হিটসিংটা রয়েছে বন্ধুরা এটা একটা জাহাজের পুরানো হিটসিং, অনেক মোটা হিটসিং, যার কারণে আমরা হিটসিংটা চেঞ্জ করিনি। কাস্টমার ভাই 2.1 একটি স্পিকার প্রোটেকশন পাঠাইছিল এই এমপ্লিফায়ারের জন্য, তো তার সাথে কথা বলার পর আমরা সেই স্পিকার প্রোটেকশনটা চেঞ্জ করে এখানটিতে আমাদের শর্ট সার্কিট প্রোটেকশন সহকারে যে স্টেরিও স্পিকার প্রোটেকশনটা রয়েছে সেই স্টেরিও স্পিকার প্রোটেকশনটা অ্যাড করে দিয়েছি। এই স্পিকার প্রোটেকশনটাতে ডিলে টাইমিং, তারপরে ডিসি প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন এবং ওভারলোড প্রোটেকশন রয়েছে। তো এমপ্লিফায়ারের যদি কখনো স্পিকার নষ্ট হয়ে যায়, স্পিকার নষ্ট হয়ে কয়েল দুটো শর্ট হয়ে যায়, সাথে সাথে এমপ্লিফায়ারটি প্রোটেকশন মোডে চলে যাবে। আর এই এমপ্লিফায়ারটির সাথে থাকবে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, কখনো যদি কোনো প্রোটেকশন ফল্ট করেও যদি এমপ্লিফায়ারটি নষ্ট হয়ে যায় আমাদের কাছে পাঠালে সেটা ফ্রিতে সার্ভিস করে দেওয়া হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এমপ্লিফায়ারটিতে আমরা কোথায় কী কী কেবল লাগিয়েছি এবং কেন লাগিয়েছি সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা কেবল একদম হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি, শিল্ড কেবল দেওয়ার চেষ্টা করেছি ইনপুটে। এবং দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন যেই ম্যানেজমেন্ট রয়েছে মানে প্রোডাক্টগুলোর ম্যানেজমেন্ট, সেটার কারণে এমপ্লিফায়ার থেকে অনেকটাই নয়েজ কম হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে আমাদের নতুন হাই কোয়ালিটি স্টেরিও টোন কন্ট্রোল সার্কিটটা আমরা বসিয়েছি। স্টেরিও টোন কন্ট্রোলটাকে চালানোর জন্য এখানটিতে একটা ডিসি সাপ্লাই ব্যবহার করেছি। এই ডিসি সাপ্লাইটা ব্যবহার করার কারণে আমাদের এই ব্লুটুথ মডিউলটাকেও চালানোতে অনেকটা মানে হেল্প হয়েছে, নয়েজটা অনেকটাই কম হয় এটা ব্যবহার করলে। তো এগুলোর কারেন্ট অনেক কম হয়। তো এমপ্লিফায়ারটি চালু করার সময় ব্লুটুথ মডিউলটা অন হতে 2 সেকেন্ড সময় নেয়,
মানে এগুলো যেহেতু অ্যাডভান্স সিস্টেম, তো এগুলোকে মানে অ্যাম্পিয়ারটা ঠিকভাবে পৌঁছাতে একটু সময় লাগে। তো কিভাবে কি হয় সব কিছু দেখাবো আমি আপনাদের। তার আগে আমি আপনাদের কেবল ম্যানেজমেন্টগুলো দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোথাও মানে নেকেড রাখা হয়নি। এমপ্লিফায়ারটি লাইন দেওয়ার পর হাত কোথাও দিলে শর্ট লাগবে এরকম কোনো জায়গা রাখা হয়নি, কারণ আমরা বাদে যদি কখনো কেউ হাত দেয় এমপ্লিফায়ারটি খুলে, সেই ক্ষেত্রে শর্ট খাওয়ার চান্স থাকে যদি লাইনগুলো না বোঝা যায়। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমরা হিট সিং টিউবগুলো সুন্দরভাবে তারের মধ্যে লাগিয়ে দিয়েছি, যাতে কোথাও অগোছালো হয়ে তারগুলো না থাকে। একটা অ্যাম্প্লিফায়ারের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি সুন্দরভাবে তৈরি না করা হয়, সেটার কারণে পরবর্তীতে সমস্যা হতে পারে। তাই কোনো জায়গায় আমরা ছাড় দিই না, যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু জিনিস ব্যবহার করার চেষ্টা করি। এই যে সার্কিটটা রয়েছে, সার্কিটগুলো কাস্টমার আমাদের কাছ থেকে কিনেছিল, পরবর্তীতে এমপ্লিফায়ার চেষ্টা করেছে বানানোর, কিন্তু পারেনি, আমাদের কাছে পাঠিয়েছে, আমরা তৈরি করে দিয়েছি। এখন থেকে বন্ধুরা আমরা কিছু আমাদের রুলসগুলো চেঞ্জ করতে যাচ্ছি, সেগুলো আমি আপনাদেরকে বলি। আপনারা যদি কোনো ধরনের আমাদের সার্কিট ব্যতীত অন্য কোনো সার্কিট পাঠান এমপ্লিফায়ার বানানোর জন্য, অন্য কোনো চায়না সার্কিট হোক, ক্লাস ডি সার্কিট হোক, অথবা অন্য কোনো ব্র্যান্ডের সার্কিট যেগুলো আপনার মার্কেট থেকে ক্রয় করেছেন অথবা অনলাইন থেকে ক্রয় করেছেন, এমন কোনো ধরনের এমপ্লিফায়ার সার্কিট নিয়ে আমরা কাজ করব না। আমাদের যেহেতু নিজস্ব প্রোডাক্ট রয়েছে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব রয়েছে, তাই আপনারা যখন আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার তৈরি করবেন, আমাদের প্রোডাক্ট দিয়ে যদি তৈরি করেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ফুল সহযোগিতা করতে পারবো। তাছাড়া আমরা বর্তমানে আর কোনো ধরনের এক্সট্রা অফলাইন থেকে হোক, অনলাইন থেকে হোক, অন্য কোনো ব্র্যান্ডের সার্কিট দিয়ে আপনাদেরকে এমপ্লিফায়ার তৈরি করে দিতে পারবো না, কারণ এগুলো করতে যে আমাদের নিজেদের কাজগুলো করা হচ্ছে না। আমাদের কাস্টমার ভাইগুলো যারা আমাদের কাছ থেকে সার্কিট কিনছে, তাদেরকে আমরা সময় দিতে পারছি না। আমরা বর্তমানে 3 জন অ্যাডমিন রয়েছি। রাজশাহী থেকে আমি রিফাত বলছি, ঢাকা থেকে ইব্রাহিম ভাই রয়েছে, এবং খুলনা থেকে প্লাবন ভাই রয়েছে। আমাদের যেহেতু লোক সংখ্যা কম, তাই আমরা এগুলো কাজে নিলে আমাদের যে নিজস্ব কাজগুলো রয়েছে বা নিজস্ব প্রোডাক্টগুলো রয়েছে, আমাদের যে স্বপ্নটা রয়েছে, সেটা আমরা পূরণ করতে ব্যর্থ হচ্ছি। যে কারণে আমরা এখন থেকে আপনাদের যে পাঠানো সার্কিটগুলো রয়েছে বা আপনাদের যে প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো না। বর্তমানে 2টা এমপ্লিফায়ার আমার হাতে রয়েছে, হচ্ছে বেলাল ভাইয়ের এবং একটা হচ্ছে লোকমান ভাইয়ের। তাদের 2টা এমপ্লিফায়ার রয়েছে, যেগুলোতে তারা বিভিন্ন ধরনের সার্কিট ব্যবহার করেছে আমাদের সার্কিট ব্যতীত। তো সেগুলো এমপ্লিফায়ারগুলো তৈরি করে দেওয়ার পর আর কোনো ধরনের এই ধরনের মানে প্রজেক্টের কাজগুলো আমরা নিতে পারবো না। তাই বন্ধুরা, আপনারা কেউ হতাশ হবেন না বা আমাদের উপরে নিরাশ হবেন না। আমাদের যেহেতু নিজস্ব প্রোডাক্ট রয়েছে, সেগুলোকে আমরা ঠিকভাবে সার্ভিস দিতে পারছি না, যার কারণে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। তাই অবশ্যই আমাদের সিদ্ধান্তটাকে আপনারা সম্মান করবেন এবং আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবেন। তো বন্ধুরা, এমপ্লিফায়ারটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। একটা এমপ্লিফায়ার তৈরি করতে অনেকটা সময় অপচয় হয়, কারণ দেখতে পাচ্ছেন আমরা কোথাও কোনো কাজে কমতি রাখি না। আপনাদের টাকা আপনাদের কাছ থেকে নিয়ে সেই কাজগুলো উসুল করে দেওয়ার চেষ্টা করি, লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে, যেটা বাংলাদেশের অন্য কোথাও আপনারা পাবেন না। তাই বন্ধুরা, অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনারা। আমাদের কাজগুলো ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন, এবং আমাদের ভিডিওগুলো একটু নিয়মিত দেখার চেষ্টা করবেন, শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, যাতে সবাই দেখতে পারে আপনাদের ইলেকট্রনিক্স থেকে কী ধরনের কাজগুলো আপনারা উপহার পান এবং কী কী প্রোডাক্ট উপহার পান। সামনে আমাদের আরও নতুন নতুন অনেক সার্কিট আসছে, আমাদের অনেক প্রোডাক্ট আসছে, আমাদের নতুন নতুন এমপ্লিফায়ারও আপনারা দেখতে পারবেন। যেহেতু আমরা আপনাদের ইলেকট্রনিক্সটাকে একটা ব্র্যান্ড হিসাবে তৈরি করতে চাচ্ছি, তাই অবশ্যই আপনাদের সাহায্য আমরা কামনা করছি। তো বন্ধুরা, এই ছিল এমপ্লিফায়ারটি বানাতে টোটাল খরচ হয়েছে কাস্টমার ভাইয়ের কিছু প্রোডাক্ট পাঠানোর পরে 6,000 টাকার মতন। তো কাস্টমার ভাই আমাদেরকে ফুল পেমেন্ট করে দিয়েছে। এই যে 6,000 টাকাটা রয়েছে, এটা শুধু প্রোডাক্টের না, প্রোডাক্ট সাথে কুরিয়ার চার্জ, তারপরে আমাদের যে মজুরি রয়েছে, এমপ্লিফায়ারটা বানাতে আমরা মজুরি নিয়েছে 1,000 টাকা। এখানটাতে দেখতে পাচ্ছেন টোন কন্ট্রোল সার্কিট রয়েছে। এই টোন কন্ট্রোল সার্কিটগুলো বর্তমানে আমাদের স্টকে রয়েছে। এই টোন কন্ট্রোল সার্কিটটার দাম হচ্ছে 700 টাকা। এছাড়াও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ক্রয় করে লাগানো, সব কিছুই এগুলোর একটা চার্জ আছে। তাই বন্ধুরা, অবশ্যই প্রত্যেকটা জিনিস হিসাব করার পর আপনারা যদি কমেন্ট করেন বা আমাদেরকে বাটপার বলেন, সেক্ষেত্রে সেটা আমরা মেনে নিতে পারবো। আর বাটপার হলে ভাই, এমপ্লিফায়ার তো আপনারা পাঠানোর পর সেগুলো আপনাদের পাওয়ার কথা না, আমরা তো তাহলে খেয়ে নিতাম, আপনারা তো দেখতেই পেতেন আপনাদের এমপ্লিফায়ারগুলো। তাই এখানটাতে বাটপার বলার কোনো প্রশ্ন আসে না ভাই। কাস্টমারকে হিসাব দেওয়ার পর কাস্টমার ভাই টাকা পাঠায়। তো এই হচ্ছে অবস্থা বন্ধুরা। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, মাঝে মাঝে মনে হয় আমরা দেশ ছেড়ে চলে যাই, তবে কিছু করার নাই, সেরকম আমাদের এখনও অ্যাবিলিটি হয়নি। আশা করি যদি জীবনে কোনো দিন অ্যাবিলিটি হয়, তাহলে দেশ ছেড়ে চলে যাব, কারণ আপনাদের ব্যবহারগুলো আমাদের আসলেই সহ্য হয় না। আবার আমরা যদি কোনো কিছু একটা বলি, আপনারা সেটাকে মানে বিভিন্ন ধরনের উল্টাভাবে নেন বা মানে নিজের গায়ে মেখে নেন কথাগুলো। এগুলো আসলে খুব খারাপ লাগে বন্ধুরা। যারা করে আমরা তাদেরকে বলি, আর যারা করে না তারাও দেখি বিষয়গুলো মেখে নেন, এগুলো খুব খারাপ লাগে। আশা করি আপনারা আমাদের সাথে ফ্রেন্ডলিভাবে আচরণ করবেন, তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে একটা ফ্রেন্ডলি আচরণ আপনারা পাবেন। এবং যেহেতু সততা রয়েছে আমাদের সাথে, তাই অবশ্যই সারা জীবন আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো। তো বন্ধুরা, এমপ্লিফায়ারটি বানাতে টোটাল 6,000 টাকা খরচ হয়েছে। আর এই ধরনের এমপ্লিফায়ারগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান, অথবা আমাদের যে সার্কিটগুলো রয়েছে সেগুলো পাঠিয়ে মডিফাই করাতে চান, সার্কিট রিপেয়ার করাতে চান, আমাদের প্রোডাক্ট আপনারা যা ইচ্ছা তাই করাতে চান, আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন এখন থেকে। পরবর্তীতে আপনাদের একজনেরও ডিমান্ড
আমাদের হাত থেকে ছুটবে না, এটা গ্যারান্টি দিলাম। মানে আমাদের সার্কিট যদি আপনারা ইউজ করেন বা আমাদের উপর যদি ভরসা রাখেন, সেক্ষেত্রে আপনাদেরকে আমরা এখন থেকে সর্বোচ্চ প্রায়োরিটি দেবো। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে শোনাবো এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে, কোনো ধরনের নয়েজ আছে কিনা, হামিং আছে কিনা, ইত্যাদি বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন বক্সে কানেকশন করে আবার ফিরে আসি। বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্ট করে শোনাবো। তো সাউন্ড টেস্ট শুনেই আপনারা এমপ্লিফায়ারের ফুল পারফরমেন্স কেমন সেটা কখনোই বিবেচনা করবেন না, কারণ আমরা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি যে ফোন দিয়ে সাউন্ড টেস্টিংয়ের বিষয়টা একটা আলাদা, সামনে থেকে শোনার ফিলিংস একটা আলাদা। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেহেতু রেকর্ড করছি, সেহেতু ফুল সাউন্ড দিয়ে রেকর্ড করলেও সাউন্ড খারাপ শোনাবে, সে কারণে আমরা ফুল ভলিউম দিব না। দ্বিতীয়ত হচ্ছে রুমের মধ্যে আমরা সাউন্ড আপনাদেরকে রেকর্ড করে শোনাচ্ছি। এটা 12 ইঞ্চি দুটো স্পিকার বাজানোর জন্য এমপ্লিফায়ারটি তৈরি করা হয়েছে। কাস্টমার ভাই রেকমেন্ডেশন, তার দুটো 12 ইঞ্চি স্পিকার আছে, সেই হিসাবে এমপ্লিফায়ারটিকে তৈরি করে দিতে হবে, সেই হিসাবে তৈরি করা। আর এমপ্লিফায়ারটি মানে পাওয়ার আছে কিনা বা এমপ্লিফায়ারটি সব কিছু ঠিকঠাক আছে কিনা, লোড দিলেই পুড়ে যাবে কিনা, এসব দেখানোর জন্য আমি এই দুটা বক্স আপনাদেরকে টেস্ট করে দেখাবো। তো এমপ্লিফায়ার যদি কম দামি প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয় অথবা লো কোয়ালিটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, সেই এমপ্লিফায়ারগুলো কখনোই বড় বক্সে আপনারা লাইন দিবেন না, অতিরিক্ত লোডের কারণে এমপ্লিফায়ারটা নষ্ট হয়ে যেতে পারে। আর যদি আপনারা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে যদি এমপ্লিফায়ার রেডি করেন, ভালো মানের মাল দিয়ে যদি রেডি করেন, সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটিও ভালো পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের এমপ্লিফায়ার কখনোই নষ্ট হবে না। তো এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ারটি চালু করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটির ভেতরে গ্রিন কালার লাইট রয়েছে। এটা ক্যামেরাতে রেকর্ড হচ্ছে বলে লাফাচ্ছে মনে হচ্ছে, তবে লাইটটা লাফাচ্ছে না। ব্লুটুথটাও চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্লুটুথের ডিসপ্লেটা লাফাচ্ছে মনে হচ্ছে, তবে লাফাচ্ছে না। এখন ব্লুটুথটা সর্বপ্রথমে বন্ধ করি আমি, পিছনে সুইচ রয়েছে এমপ্লিফায়ারটা। এখন আমি আপনাদেরকে ফুল ভলিউম, ফুল বেজ, ফুল টুইটার, ফুল মিড সব কিছু ফুল দিয়ে দিলাম। দেখুন বক্সের কাছে নিয়ে গেলেও কোনো ধরনের নয়েজ অথবা হামিং আপনারা এই বক্সগুলো থেকে শুনতে পারবেন না। আমরা এখন থেকে আমাদের এমপ্লিফায়ারগুলো 0% নয়েজ, মানে 0% নয়েজ এর গ্যারান্টি দিয়ে দেবো। তো এখন যদি ব্লুটুথ চালু করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন ভলিউমটা একটু কমাই দিলাম সর্বপ্রথমে। তো দেখুন বন্ধুরা, ব্লুটুথ থেকে একটা নয়েজ আসছে, তবে ব্লুটুথটা যদি কানেক্ট হয় সেক্ষেত্রে আশা করি নয়েজটা থাকবে না, বা গান প্লে করলে নয়েজটা থাকবে না। এটা কিন্তু ফুল সাউন্ডে, একটু যদি ভলিউমটা কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আর কোনো ধরনের নয়েজ অথবা হামিং শোনা যাচ্ছে না। তো এই জিনিসটা গেইনটা ঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করার কারণে এরকমটা করা সম্ভব হয়েছে। অথবা অন্যান্য সময় দেখা যায় যে ব্লুটুথ থাকলে এমপ্লিফায়ার থেকে চিনচিন করে নয়েজ আসে, ভলিউম বন্ধ করে রাখলাম। কিন্তু এখন যেহেতু একদম আমরা সুন্দরভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করেছি, এটা ফুল সাউন্ড, মিড 50%, মানে বেস 50% এবং ট্রিপল 50%, একদম ফুল দিয়ে দিলেও ফাটবে না সাউন্ড কোয়ালিটি। এখন আমি আপনাদেরকে সাউন্ডটা টেস্ট করে শোনাচ্ছি। অবশ্যই হেডফোন ইউজ করবেন আপনারা বেজ বোঝার জন্য, আর ফোন থেকে শুনলে বেসটা একটু কম পাবেন। তো এখন আমি সাউন্ড বাড়াচ্ছি, সব কিছু বাড়ানো আছে। ব্লুটুথের 25% ভলিউম দিলাম, মিড 50% দিলাম, বেজও 50% দিলাম। এখন ভলিউমটা যতটা বাড়ানো যায়। বন্ধুরা দেখলেন, আমি এত জোরে গান বাজানোর পরেও একটা স্ক্রুড্রাইভার অথবা মানে কিছু দিয়ে আমরা আউটপুটটা শর্ট করেছি। তো সচরাচর যদি এভাবে শর্ট করা হয় এত জোরে গান বাজানোর সময়, তাহলে এমপ্লিফায়ারের কী হালাত হবে আপনারা বুঝতেই পারছেন। তবে আমাদের এমপ্লিফায়ারে দেখুন প্রোটেক্ট মোডে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে লাল লাইট জ্বলেছে এবং সিগন্যাল দিচ্ছে যে এমপ্লিফায়ারটা এখন প্রোটেক্টে চলে গেছে। তো এখন যদি আমি এমপ্লিফায়ারটি বন্ধ করে আবার চালু করি, তো দেখাই আমি আপনাদেরকে এমপ্লিফায়ারটি নষ্ট হয়েছে কিনা। আপনারা আবার সবাই আপনাদের এমপ্লিফায়ার নিয়ে ট্রাই করতে যাবেন না, কারণ সব সার্কিটে শর্ট সার্কিট প্রোটেকশন থাকে না। আপনারা লাগানোর সাথে সাথে দেখবেন এমপ্লিফায়ারে ধোঁয়া বার হয়ে গেছে। আমাদের এমপ্লিফায়ার ওকে আছে।
সো ভিউয়ার্স, কপিরাইট ইস্যুর কারণে সকল ধরনের সং আপনাদেরকে প্লে করে শোনানো সম্ভব হয় না, কারণ এটা ফেসবুক, অনেক রকম নিয়ম আছে। এখন এখানে যদি আমরা বিয়ার বার্ডের গান শোনাই সেক্ষেত্রে কপিরাইট ক্লেম চলে আসবে এবং আমাদের ভিডিওটি আপনারা কোনো ধরনের ভয়েসই শুনতে পারবেন না। সে কারণে কিছু কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে, সেগুলো প্লে করে আপনাদেরকে শোনাতে হয়। তাই এগুলো শুনে আপনারা এমপ্লিফায়ারটির ফুল পারফরমেন্স কখনো নির্বাচন করবেন না। এমপ্লিফায়ারটি ঠিক আছে কিনা আপনাদেরকে দেখালাম, শর্ট সার্কিট প্রোটেকশনও টেস্ট করে দেখালাম। আমাদের প্রত্যেকটা এমপ্লিফায়ারের সাথে এই ধরনের প্রোটেকশনগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ার থেকে কোনো ধরনের নয়েজ হামিং কিছু নাই, ফ্যানও চলছে না, ফ্যানের নয়েজও নাই। হিটসিংটা যখন অতিরিক্ত পরিমাণে গরম হবে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, ফ্যানটা অটোমেটিক চালু হয়ে যাবে, হিটসিংটা ঠান্ডা করবে, আবার ফ্যানটা বন্ধ হয়ে যাবে। তো আমাদের এখানে যে এমপ্লিফায়ারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এমপ্লিফায়ারে এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এগুলো আপনারা আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাবেন না, আপনাদেরকে পাইতে গেলে অনেক কিছুই খরচ করা লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, সাউন্ড কোয়ালিটি আপনাদের পছন্দ হয়েছে। আশা করি কাস্টমার ভালো স্যাটিসফাই হবে। এ ধরনের এমপ্লিফায়ার অথবা আমাদের সার্কিট দিয়ে এমপ্লিফায়ার তৈরি করতে চাইলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমাদেরকে কল করবেন সকাল 11টা থেকে বিকাল 5টা। একবারের বেশি কল করবেন না। একবার কল করে যদি আপনারা আমাদেরকে না পান, আপনাদেরকে অবশ্যই কলে আবার ব্যাক করা হবে, অথবা হোয়াটসঅ্যাপে আপনারা SMS দিয়ে রাখবেন। হোয়াটসঅ্যাপে কল দেওয়া নিষেধ, সেখানটাতে কল দিবেন না, সেখানটাতে আপনারা ভয়েস দিবেন অথবা SMS করে রাখবেন। আপনাদের রেকমেন্ডেশনগুলো আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে একটা প্রাইস লিস্ট দিয়ে দেবো। আমাদের প্রাইস যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার তৈরি করতে পারেন, আর বাজেট কম হলে আপনারা অন্য কোথাও থেকে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।